ভূমিকম্পের মতো দুর্যোগের পরে নয়, আগে কি করা যায় গুরুত্ব দিতে হবে সেই পরিকল্পনায়। দরকার আইনের প্রয়োগ আর সঠিক রাজনৈতিক দিক নির্দেশনা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেছেন বিশেষজ্ঞ প্রকৌশলী এবং স্থপতিরা। দুর্যোগ মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মেনে চলার তাগিদ দিয়েছেন তারা। ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে দেশ। গত 4 মাসে ছোট বড় কম্পন হয়েছে শতাধিক, যার রেকর্ড সংখ্যক। গত 21 নভেম্বরের মাঝারি মাত্রার ভূমিকম্প ছড়িয়ে দেয় আতঙ্ক। ভূমিকম্পের পূর্বাভাস জানা যায় না, তবে কোন এলাকা ভূমিকম্প প্রবণ তা সবার জানা। তাই এমন দুর্যোগ মোকাবেলায় কি করা যায় সেই আলোচনা থাকে সবসময়ই। রাজধানীতে আয়োজিত এই সেমিনারেও উঠে আসে সেই আলোচনা। বিশেষজ্ঞ প্রকৌশলী ও স্থপতিরা বলেন, দেশের উত্তর ও পূর্বাঞ্চল রয়েছে বড় ঝুঁকিতে, তাই মানতে হবে বিল্ডিং কোড, প্রয়োজন কঠোর তদারকি। নিচের যে অংশটা, ফাউন্ডেশনটা, সেটা যে নড়ে যায়, সেটা যে ভেঙে যেতে পারে, সেটা যে আমাদের ইচ্ছা মতো নাও চলতে পারে, ভূমিকম্প তার একটা কারণ। যেই কারণটা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আছে এরকম আরেকটা ঘটনা আমরা বাংলাদেশে ঘটাচ্ছি। মানুষের লাইভলিহুড, জীবনযাপন, জীবনযাত্রা, তার সবকিছু, তার জীবনের সব ম্যাসাকার করে দিচ্ছে। সেই প্রকল্পগুলিকে আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসেবে, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর উদ্ধার কাজ ব্যবস্থাপনায় বিনিয়োগে গুরুত্ব দিতে হবে। প্রয়োজন সঠিক রাজনৈতিক দিক নির্দেশনাও। এটার মেকানিজম আছে যেটা দিয়ে আমাদের বিল্ডিং কোড বা ভবন নির্মাণকে কন্ট্রোল করতে পারে, গ্যাসকে কন্ট্রোল করতে পারে। দেখা গেল যে শাসকের ল আছে, কিন্তু শাসকের লর একটা ইমপ্লিমেন্টেশন নেই। তার মধ্যে আমাদের বিল্ডিং কোড আছে, আমাদের নির্মাণ বিধিমালা আছে, সবই কিন্তু আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন বলো। আমাদের মেজর প্রবলেমটা হচ্ছে ভবন নির্মাণে কোয়ালিটি কন্ট্রোল, আর তারপর হচ্ছে ভবনটা ঠিক মতো নির্মাণ হচ্ছে কিনা সেটা দেখভাল করার দায়িত্ব। এটা থার্ড পার্টি দিয়ে করা উচিত। দুর্যোগের পরে নয়, আগে কি করা যায় সে চিন্তা করতে হবে আগে। নিরাপদ ভবনের পাশাপাশি সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।